দেখো, WBCS 2023-এর ক্ষেত্রে সাধারণত যে আমরা পরীক্ষার জন্য সবাই উদগ্রীব হয়ে আছি যে মেন পরীক্ষা কবে হবে আর রেজাল্ট কবে দেবে। সব থেকে খুশির খবর হলো যে নতুন করে পিএসসিতে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, পিএসসি আমাদেরকে জানিয়েছে যে ফাইনাল অ্যান্সার কি এটা জুন অনওয়ার্ডস প্রকাশিত হবে, কারণ ওই সময় 2022-এর গ্রুপের রেজাল্ট দেওয়া হবে, গ্রুপ এবির। এইবার একটা জিনিস খবরে পাওয়া যাচ্ছে, এটা হলো আনঅফিসিয়াল খবর, কোনোটাই অফিসিয়াল নয়, যে ভ্যাকান্সি কত আছে। ভ্যাকান্সি এক্সপেক্ট করতে পারো 3400 থেকে 3800 ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সির পরিমাণটা এবার 2022-এর থেকে কম আছে। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, যে এক্সপেক্ট করতে পারি যে ফাইনাল অ্যান্সার কি যদি জুনে বেরোয়, তাহলে অন্তত পিএসসির পরীক্ষার্থী প্রায় 1.5 লক্ষের মতো, 1.5 লাখ পরীক্ষা দিয়েছে। এই 1.5 লাখ পরীক্ষার্থী যদি দেয়, তাদের পেপার চেক করতে টেন্ডার নতুন যদি আসে, বর্তমানে যে সংস্থা আছে সেই টেন্ডারে চেক করবে, তাহলে তারা ফাইনাল অ্যান্সার কি না পেলে তারা পেপার চেক করতে পারবে না। পেপার চেক করতে তাদের 1 মাস সময় লাগবে, জুলাই। তাহলে আমার রেজাল্ট এক্সপেক্ট করতে পারি যে ফার্স্ট উইক অফ আগস্ট কিংবা জুলাই লাস্ট উইক, সেটা আমি ধরলাম না, কারণ পিএসসি অত স্পিডে কাজ করে নয়। ফার্স্ট উইক বা আগস্টে রেজাল্ট আসতে পারে। এবার দেখো, তাহলে আমরা মেন এক্সাম কবে ধরতে পারি, যে মেন এক্সাম কবে আসতে পারে, লাস্ট উইক অফ সেপ্টেম্বর। কেন ধরেছি? কারণ সাধারণত 2 মাস বা 60 দিনের মতো গ্যাপ থাকে রেজাল্ট বেরোনো আর রেজাল্ট মেন পরীক্ষা হওয়ার মধ্যে। এইবার এটা যদি এতগুলো প্রসেস আমরা এক্সপেকটেশন আছে যে পিএসসি অ্যান্সার কি বেরোনোর পরে এত তাড়াতাড়ি কাজ করবে। এইবার যদি যে ডিলে হলে কিন্তু পরীক্ষা পুজোর ছুটির পরেই পরীক্ষা হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে তো? কারণ কিন্তু হবে না, তার একটা বিষয় আছে। কারণ এই সময় আগস্ট বা সেপ্টেম্বরের মাসের মধ্যে, আগস্টের দিকে পিএসসির ক্লার্কশিপ বা মিসলিনিয়াসের পরীক্ষাগুলো হওয়ার চান্স আছে। ক্লার্কশিপ পরীক্ষাটা মেন, সেটা অন্য ভিডিওতে বলবো। তাহলে আমরা বুঝতে পারছি যে মোটামুটি আমাদের পরীক্ষার ডেটটা মোটামুটি টেন্টেটিভলি সেপ্টেম্বরে আমরা ধরে এগোতে পারি, যে মেন পরীক্ষার ডেট সেপ্টেম্বর। এবার একটা বলি যে প্রিলিমসের কাট অফ কত, ধরে নাও 115, এর থেকে প্লাস মাইনাস হতে পারে 4 অ্যান্সার কি বেরোনোর পরে। ঠিক আছে তো? তাহলে যাদের মার্কস মোটামুটি যে 115 জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বলছি আছে, তারা মোটামুটি চোখ বন্ধ করে মেন্সের জন্য পড়াশোনা শুরু করে দাও। এবং 110 যাদের আছে তারাও শুরু করতে পারো। এক্ষেত্রে কারো হতাশ করার কোনো বিষয় নেই। আমি এরকম বলতে চাই না যে তুমি 110-এর কম পেয়েছো বলে পড়াশুনো করো না। সবাই মেনের জন্য পড়াশুনো করো, কারণ মেনটা আমাদের সবার জন্য প্রয়োজন। এই পরীক্ষা না হলে পরের পরীক্ষা হবে। আর যারা 120 প্লাস পেয়েছে তারা তো অবশ্যই পড়াশুনো শুরু করবে, এতে বলার অপেক্ষাই রাখে না। হাতে কিন্তু আর মাত্র সময় আছে 4টে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই 4টে মাস সময় আছে। আশা করি সবাই ভালোভাবে পড়াশুনো করবে। এবং কারো যদি কোনো কোয়ারি থাকে, নিচে লাইক, কমেন্ট, শেয়ার, পোস্ট করতে পারো। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তোমাদের এই রিলেটেড অনেক খবর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।